শুরু হয়েছে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল আপ করবেন, কোন ঘরে কী লিখতে হবে, কীভাবে আপনি সঠিক পদ্ধতিতে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্মটি ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করবেন এবং কবে নাগাদ আপনাদের কার্ড আপনি পেয়ে যাবেন। দেখে নিচ্ছি A to Z পদ্ধতি আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনাদের করতে হবে, আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকা রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্মটি, এই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে এই ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি পাওয়ার পর আপনি এটা ফিল আপ করতে হবে। প্রথমত দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, একটা অ্যাপ্লিকেশন নং, এটা আমাদের যেহেতু নেই আমরা এটা কী করবো, ফাঁকা রাখবো। এরপর ডেট, এটাও আমরা ফাঁকা রাখবো। আমাদের যে কাজগুলো করতে হবে কি, ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের তা উল্লেখ করে দেবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পঞ্চায়েতে আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ভিলেজ বা ওয়ার্ড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাদের কী রয়েছে এই বক্সে আপনি সম্পূর্ণ উল্লেখ করে দেবেন। মাইনরিটি আপনি হন কি না, সংখ্যালঘু হলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। কাস্ট আপনাদের কী রয়েছে, এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল, যেটিও সেটি আপনি এখানে লিখে দেবেন। এরপর ডিপার্টমেন্ট, যদি আপনি কোন রকম জব করে দেখেন তাহলে আপনি কোন ডিপার্টমেন্টে জব করে দেখেন, কোন ক্যাটাগরির তা উল্লেখ করবেন, আর না হলে আপনি ফাঁকা রাখবেন। এরপর রয়েছে কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো পরিবারের যিনি বড় রয়েছে সে কর্তা বা কর্ত্রী যে কোনো একজনকার নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর সেই ব্যক্তির ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং দেখতেই পাচ্ছেন অফিস নেম এবং অ্যাড্রেস, যারা জব করে থাকেন তাদের এটা উল্লেখ করতে হবে, অন্যথায় আপনি এটা ফাঁকা রাখবেন অথবা নো লিখে দেবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে রয়েছে কিন্তু আপনি কি কোনো রকম গভর্নমেন্ট স্পন্সর যুক্ত হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা আপনাদের, হলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। অবশ্যই এই দুটো বক্স আপনাদের কিন্তু নো করে দিতে হবে এবং ইয়েস ইয়েস আপনাদের কেটে দিতে হবে। এরপর নিচে রয়েছে সিরিয়াল নাম্বার, 1 থেকে 10 অবধি রয়েছে। আপনি কিন্তু একটি ফর্মে 10 জনের পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আপনি যদি চান যে একটি কার্ডের মধ্যে আপনি 15 জন কিংবা 20 জনের নাম অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুটো ফর্ম সংগ্রহ করতে হবে। এখানে প্রথমত নাম উল্লেখ করে দেবেন, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির নাম প্রথমত এখানে মেম্বার 1-এ উল্লেখ করবেন। এরপর তার সেক্স কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি থার্ড জেন্ডার যেটি হয়ে দেখেন তা উল্লেখ করবেন। বয়স কত রয়েছে ডকুমেন্টস দেখে দেখে আপনি তা উল্লেখ করে দেবেন। এবং সেই ব্যক্তি অবশ্যই বেনিফিশিয়ারি অথবা সেলফ যে কোনো একটি আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এবং এখানে একটি মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এই মোবাইল নাম্বারে আপনার SMS চলে আসবে যে আপনাদের আবেদন এক কথায় রিসিভ করা হয়েছে, আপনার নাম্বার চলে আসছে। এরপর আপনাদের এই জায়গায় ফটো উঠতে হবে, সেক্ষেত্রে আপনি একটি সক্রিয় চালু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবং সেই ব্যক্তির খাদ্যসাথী আইডি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার থাকলে তা উল্লেখ করে দেবেন। এইভাবে আপনি পরপর করে যতজন ব্যক্তি রয়েছে তাদের নাম, সেক্স, বয়স, রিলেশন, একটা সম্পর্ক কী রয়েছে, মোবাইল নাম্বার আর উল্লেখ করতে হবে না, একটি মাত্র মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর রেশন কার্ড, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচে কিন্তু অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে এবং এই ফর্ম এবং যাদের যাদের নাম আপনি উল্লেখ করেছেন তাদের রেশন কার্ড এবং আধার কার্ড যে ডকুমেন্টস রয়েছে অথবা 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট, এগুলো আপনি জেরক্স করে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এর পাশাপাশি অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।